হাই! আবার একটা ভ্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। আর আজকের ভ্লগে দেখাবো রিহানকে খাইয়ে-টাইয়ে নিয়ে আমরা কোথায় বেরিয়েছিলাম, কি করেছিলাম। রিহানকে একটুখানি খিচুড়ি খাইয়ে দিলাম আর আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমি খালি ওপরটা চেঞ্জ করেছি। রিহানকেও চেঞ্জ করে দিয়েছি ওপরটা। মানে আজকে যেহেতু একটা রাতই এখানে থাকছি তো ওই জন্য বেশি ব্যাগ খোলাখুলি করি এদিকে লিফট। তো ওই জন্য এখন যাচ্ছি আমরা লুলু মল। তো একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। এখান থেকে লুলু মল 20 কিলোমিটার। দেখি আমার সানগ্লাসটা হারিয়ে গেছে, যেহেতু মানে খুঁজে পাচ্ছি না, যদি পসিবল হয় কিনবো, দেখা যাক। এখানে কিন্তু বেশ গরম, বেশ। এখন বোধহয় 32 নাকি গো? হ্যাঁ 31 মতো। 31 ভাবতে পারছো? ওখানেও গরমই আছে কিন্তু স্টিল এখানে একদম গরমকালের মতো গরম। আমি আমার এই ব্লগগুলো থ্রু দিয়ে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব, মানে আমরা কোথায় ছিলাম, কোথায় ঘুরতে গেছিলাম এবং কত কষ্ট পড়েছে, চেষ্টা করব যতটুকু পারবো শেয়ার করার। ও বাবারে, বিরাট কথা বলছে, মানে কথা বলছে, মানে ওকে ডিস্টার্ব করছি আমি। তোমরা যদি এখানে ঘুরতে আসার প্ল্যান করছো তাহলে এই ব্লগগুলো আশা করছি একটু হলেও কাজে দেবে। আমি করে দিচ্ছি। কত বড় কত বড় স্ট্র লাইট দেওয়া স্ট্র আবার। প্রথমে জানো তো আমি লুলু মলে আসতেই চাইনি। আমি বলছিলাম মল কি আমি দেখিনি কখনো, যে মল দেখতে আবার যাব। তো পিঙ্গল আবার বললো এটা নাকি সবথেকে পুরনো মল, এরকম কিছু একটা ব্যাপার। তো আমাকে বললো চলো, ওটা বিরাট বড়, ভালো লাগবে দেখতে। আর এমনিতেও কোচিতে আমরা বসে করবোটাই কি, ওই জন্য বিকেলটা একটুখানি ইউটিলাইজও করা হলো আর আমাদেরও এনজয়মেন্ট হলো, কারণ আমরা তো ঘুরতেই এসেছি এখানে। আর আসার পর বুঝতে পারলাম যে কেন লোকে কেরালা ঘুরতে এসে লুলু মল আসে, জানো তো। এতটাই বড় আর এতটাই সুন্দর এবং তার সাথে সাথে প্রচুর ব্র্যান্ডস। আমার তো ওখানে গিয়ে মনে হচ্ছিল যে কেরালার লোকজন বোধহয় ব্র্যান্ড ছাড়া জিনিস ইউজই করে না, সেই জন্যই হয়তো এত ব্র্যান্ডস। আমাদের এখানে কিন্তু এটা দেখা যায় না, মানে এরকম এত ব্র্যান্ডস অন্য কোনো স্টোরই নেই। তবে সত্যি কথা বলতে মলটা যে আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে এটাই ভাগ্য ভালো, না হলে কি হতো বলো তো, এত দামি দামি জিনিস। আর আমাদের এখানে তো মলটাই হচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা, তো মলে যাব আর জিনিস কিনে আনবো না, সেটাও তো একটা খুব সমস্যার বিষয়। মনে হচ্ছে সব স্টোরগুলোতে যাই আর একটা করে জিনিস কিনে আনি। তবে সত্যি কথা বলতে মলটা ভীষণই জমজমাট এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। তার সাথে ক্রিসমাসের টাইম ছিল তখন, তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, এতটাই ভালো লাগছিল ওখানে গিয়ে। সারাদিনের জার্নির যে টায়ার্ডনেসটা ওটা কিন্তু চলে গেছিলো। তবে হ্যাঁ, আমরা মলে এসেছি শুধুমাত্র যে ঘুরতে তা কিন্তু নয়। তোমাদেরকে বললাম না আমার সানগ্লাসটা হারিয়ে গেছে, মানে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। আর ঘুরবো, এখানে তো প্রচণ্ড রোদ গরম, তো একটা সানগ্লাস তো লাগবেই। সেই জন্যই আমরা এলাম যে এখান থেকে সানগ্লাস কিনে নেব একেবারে। আর এদিকে রিহান কি করেছে জানো, আমি যখন সানগ্লাস দেখতে ঢুকেছিলাম ও কোথার থেকে ঠিক এদিক ওদিক দৌড়ে গিয়ে গাড়ি দেখতে পেয়ে গেছে, গাড়িগুলো হাতে করে নিয়ে চলে এসেছে। কি করবো আর, বিল না করে, বিল করে ওকে গাড়িগুলো দেওয়া হলো, দেন আমি অন্য জায়গায় সানগ্লাস দেখলাম। একটা সানগ্লাস পছন্দ হয়েছিল তাই নিয়েও নিলাম একটা সানগ্লাস। এবার গোটা ট্রিপটার জন্য একদম সর্টেড। ফাইনালি একটা পেয়ে গেছি আপাতত, মোটামুটি কম রেঞ্জের মধ্যে। ওটা আগেরটা আমার অলমোস্ট 4 না 5 হাজার টাকা নিয়েছিল, ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও। বাট এটা ঠিকঠাক লাগছে, চলো আপাতত তো চলুক, তারপর আবার দেখা যাবে। অবশেষে বাজেটের মধ্যে আমরা একটা সানগ্লাস পেয়ে গেছি বলে ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। কি আর দেখবো ওখানে, তাই ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একদম হোটেলের রেস্টুরেন্টে। যখন আমরা হোটেলে এসে পৌঁছালাম তখন প্রায় ওই 8টা মতন বাজে। ঢুকেই খাবার অর্ডারও দিয়ে দিয়েছিলাম আর সেই ফাঁকে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর আমাদের হোটেলের রেস্টুরেন্টটা। আমরা কিন্তু যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা কিন্তু আমাদেরকে প্রত্যেকটাই হোটেল 4 স্টার দিয়েছিল, তাই প্রত্যেকটা হোটেল কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং ভালো ছিল। গাড়িটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লুলু মল থেকে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা ওখানে ঘুরেছি। এতটাই বড় মলটার, এত ব্র্যান্ড, বিরক্ত লেগে যাচ্ছে। মানে ওখানে গিয়ে খালি মনে হচ্ছে সব স্টোরগুলোতে যে কিনি। এখন চলে এসেছি আবার আমাদের হোটেলে। আজকে তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে আজকে শুয়ে পড়বো, কারণ গোটা দিন ট্রাভেল হয়েছে।
আবার কাল সকালবেলায় তাড়াতাড়ি বেরোতে হবে, রাস্তায় অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে দেখতে আমরা যাব কোথায় ভুলে যাবো, মুন্নার মুন্নার। Yes. খাবার দাবার এসে গেছে, এদিকে আমি খেতে শুরু করে দিচ্ছি আর ওদিকে রিহানকে পিঙ্গল খাওয়াচ্ছে। ও হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও কেমন। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, একদম সোজা ঢুকে গেছি ঢাকার ভেতর। এখন সবে মাত্র 9টা বাজে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সারা দিন ট্রাভেল করেছি, আবার কালকে যাব মুন্নার। তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। কিছু বলো নি, বেরোনো যাবে না। টাটা, গুড নাইট।